ঠাকুরমশাই বলেছেন অল্প ভজন করো, কিন্তু অনুরাগে ভজন করো। অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা। এই যে হরি কথা শুনছি, কই হৃদয় গলে না তো, চোখে প্রেমস্র আসে না তো, হৃদয় নির্মল ভিল তার, হৃদয় নির্মল হলো কই, শুদ্ধ হলো কই? অনুরাগ। এই অনুরাগের আরেকটি ধর্ম আমাদের মহাপ্রভুর জীবনে লীলা চলে। মহাপ্রভু জগন্নাথের সাথে লীন হয়েছিলেন, আপনারা জানেন। এই আরেকটি দৃষ্টান্ত, মহাপ্রভু দোহাত বাড়িয়ে দিয়েছিলেন, আর সেই দোহাত বাড়ানো জগন্নাথের, জগন্নাথই তো তিনি, সচল জগন্নাথ আজ বিগ্রহ জগন্নাথে মিশে গেলেন। এটি হয়, এটি হয় মহাপ্রভুর ঝাড়িখণ্ডের পদে সেই অনুরাগ মাখা প্রেম নাম রাধা ভাবে। অনুরাগে মহাপ্রভু নাম করতে করতে সেদিন বনের হিংস্র জীবজন্তু, বাঘ ভাল্লুক গুলো, হরিণ গুলো, সাপ গুলো, হাতি গুলো, বন্য প্রাণী ময়ূর গুলো মহাপ্রভুকে ঘিরে একসাথে বেড়ি কীর্তন করেছিল তারা। আচ্ছা, ব্যাঘ্র এবং হরিণ একসাথে নাচবে, এক জায়গায় থাকবে? শুধু থাকেনি, মহাপ্রভুর নাম অনুরাগে হরিণ আর বাঘ একে অপরকে চুম্বন করে জড়িয়ে ধরেছিল। এ মিথ্যা সংবাদ নয়, অনুরাগের ধর্ম এখানে। শুধু কি তাই, শ্রীমান মহাপ্রভুর কীর্তন অনুরাগে, তার প্রেম উৎকণ্ঠায় পানিনি ধারায় মহাপ্রভুর রাতুল চরণকে পেয়ে পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণকে পাথর ধারণ করে নিয়েছিল। আজও আছে সেই চিহ্ন। মহাপ্রভুর দীর্ঘ চরণ চিহ্নটা ঝাড়িখণ্ডের পথে আজও আছে। পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ ধারণ করলো, কিন্তু আমার হৃদয় গলল না, আমার হৃদয় গলল না। ভগবানের সামনে মাঝে মাঝে বলবেন, প্রভু অনুরাগ এলো কবি, সংসারের জন্য তো কাঁদি, রোগ শোকের জন্য তো কাঁদি, কত ব্যাকুল হই, তোমার জন্য এই ব্যাকুলতা কবে আসবে? তোমার জন্য এই ব্যাকুলতা কবে আসবে? সুধীবৃন্দ, অনুরাগ চায়। রাগের ধর্ম যদি এত প্রবল হয়, তবে অনুরাগের ধর্মে সবই হয়। আমাদের ঠাকুর নরোত্তম, তিনি ব্রজের পথে চলেছেন। পথে কতদিন তার নাওয়া খাওয়া নাই, মুখে দুটো অন্ন, মুখে দুটো প্রসাদ আদি দিতে পারছে না। হা গৌর, হা গৌর, হা রাধা মাধব, এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা, এই অনুরাগে চলেছেন ঠাকুর নরোত্তম। গ্রাম থেকে গ্রামান্তরে, নদী থেকে নদী পরিক্রমা, পথ পরিক্রমায় ক্লান্ত হয়ে যেতে যেতে মূর্ছিত হয়ে পড়ে গেছে, মূর্ছিত হয়ে পড়ে গেছেন। আর শরীরে বল নাই, কিন্তু অনুরাগে পুষ্ট তার হৃদয়। সেই ব্রজ দর্শনের তীব্র লালসা। কবে কবে গিরিরাজ দর্শন করে ধন্য হব? কবে বা নীল যমুনার জলে শরীর জুড়াবো? কবে রাধা কুণ্ডে বৈষ্ণব বৈঠাকে কবে বসে এই হৃদয়কে প্রেম ভক্তিতে আপ্লুত করব? কবে ব্রজের পথে পথে গোপীদের মতো অনুরাগিনী হয়ে বিরহ কাতরা হয়ে আহা রাধে আ রাধে বলে আকাশকে মাতাবো? এই অনুরাগে চলেছে ঠাকুর মশাই। কিন্তু ভজন দেখুন, যাচ্ছেন ব্রজে, অনুরাগ নেই। এই অভাবটা যে অনুরাগের। অন্য কিছুর হরিনাম, হরিনামই আছে, প্রেম ভক্তি আছে, তা নষ্ট হয়নি। অভাব শুধু একটি, আমাদের অনুরাগে। ঠাকুর মশাই এই জন্য বলছে অনুরাগে ভজ সদা। মূর্ছিত হয়ে পড়ে গেছেন। এক ব্রাহ্মণ একটি স্বচ্ছ পাত্রে আর উৎকৃষ্ট দুগ্ধ এনে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নরোত্তম, নরোত্তম, ওঠো, ব্রজে যাবে না তুমি? এই ধুলায় ধূসরিত অঙ্গে কেন পড়ে আছো? সেই পরশ পেয়ে ঠাকুর নরোত্তম উঠলেন। আর এই ব্রাহ্মণ, উনি নরোত্তমের মুখে তপ্ত দুগ্ধ, উপাদেয় দুগ্ধ এক গ্লাস পান করালেন। এই পান করার সাথে সাথে, যখনই পান করলেন, আর সেই ব্রাহ্মণ ঠাকুর নাই। দুগ্ধতা পানের সাথে সাথে প্রাণে মনে যেন শক্তি ফিরে পেলেন। তীব্র ব্যাকুলতা আসলো। যেতে যেতে নিশীতে স্বপ্নেতে রূপ সনাতন বলছেন, ও নরোত্তম,
তুমি মূর্ছিত হয়ে অনুরাগে ক্ষুধা তৃষ্ণায় পড়েছিলে, কে তোমাকে দুধ খাইয়ে মনোবল তোমার প্রেরণা দিল জানেন? স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণ হয়ে তোমাকে দুগ্ধটা পান করিয়ে আসলেন। অনুরাগ না হলে আসে তিনি? আমরা পথ চলতে পারি না কেন জানেন? থেমে যায় কেন জানেন? দেখুন, সব গোপীরা রাসে যেতে পারে, কিছু গোপীরা ঘরে আটকে গিয়েছিল কেন জানেন? অনুরাগের অভাব থাকলে তার চরণে যাওয়া যায় না। গোপীদের অনুরাগ ছিল, কিন্তু অন্য গোপীদের মতো তীব্র অনুরাগ ছিল না। অনুরাগ না থাকলে কিন্তু বাধা পড়ে যেতে হয়, যেতে পারবো না। কিছু গোপী বলছে অবশ্য তাদের আত্মা চলে গিয়েছিল, কিন্তু দেহ সরাসরি রাসে যেতে পারেনি, কিছু বাধা আসে। অনুরাগ এলে আর তীব্র বন্যার স্রোতে যেমন বাঁধ ভেঙে তীব্র খরস্রোতা স্রোত বয়ে চলে, যার ভিতরে অনুরাগ এসেছে তাকে আর কে বাধা দেবে গো? কে আর তার পথ অন্তরায় করে দাঁড়াবে? এই জন্য যেটুকু ভজন করবেন অনুরাগের সহিত করবে। এই অনুরাগেরই ভজন আমাদের এই গৌড়ীয় ভজন, শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের এই ভজন, এটা অনুরাগে, এটা প্রীতির। এখানে শুধু লোক দেখানো ভাব নাই, এখানে বাইরের কঠোরতা নাই, আছে সরসতা। এটা যন্ত্র দানবের ভজন নয়, যান্ত্রিক ভজন নয়, এটা অনুরাগের ভজন। এই অনুরাগটাই আসার জন্যই শুদ্ধ মহৎ সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই শুদ্ধ কৃষ্ণ ভক্তের অঙ্গ হেরি আর কৃষ্ণ ভক্তের শ্রীবদনে এই হরি কথা শুনলে ওই সাধুর হৃদয়ে, ওই অনুরাগের হৃদয়ে যে অনুরাগ আছে, এটা আপনার মধ্যে সংক্রামিত হয়ে যাবে, সংক্রামিত হয়ে যাবে। এই জন্য ভজন অল্প করুন, কিন্তু যেন অনুরাগে হয়। অনুরাগের ভজন কেমন জানেন? কৃষ্ণদাস আমাদের শ্রীরাম বৃন্দাবনের এই কৃষ্ণদাস পদ রচনা করতেন। পদ রচনা করে ব্রজ সুন্দরকে মনোহর, আমাদের রাধা মদন মোহন শ্যাম সুন্দরকে শোনাতেন। আর কি করতেন জানেন? স্বর্ণমুদ্রা গোবিন্দের চরণে প্রতিদিন কয়টা করে গোবিন্দ কৃপা করে দিতেন, ওই স্বর্ণমুদ্রা বিক্রি করে 56 ব্যঞ্জন আর কি হতো, আর উপাদেয় শৃঙ্গার করাতো। ঠাকুরকে, প্রাণনাথকে, মনোময়কে মনোহর সুন্দর শৃঙ্গার করতো প্রতিদিন নতুন কাপড়ে, আর 56 ব্যঞ্জন দেয়া হতো। তুমি বৃন্দাবন তখন এখন আধুনিক নগরায়ন হয়নি, তখন ভালো দ্রব্য কিনতে গেলে, উপাদেয় বস্তু কিনতে গেলে এক আগ্রায় যেতে হতো, এক দিল্লিতে যেতে হতো। উনি দিল্লির বাজারে গিয়ে 56 ভোগের যা যা উপাচার কিনে গাড়িতে চড়িয়ে দিয়েছেন, গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে। আর কি করেছেন? গোবিন্দের জন্য দামি বস্ত্র কিনছেন। সেই বস্ত্র কিনে আসার সময় দেখছে